আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন। শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটার অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক আছেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যে খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে 3রা আগস্টের আগেই 5 আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই এই যে তাপস থেকে শুরু করে আরো অন্যরা এর আগে পালিয়ে গেছে। বলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার এবং একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম 75 সালে বাকশাল করে, আরেকবার ধ্বংস করলো। আমি মনে করি যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক ঘটনা। ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ, আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ, নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ, গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ। আপনি আলেমদের কথা আজকে 5 মে আলেম ওলামারা এসেছিলেন, সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল, তাদেরকে আপনি এক রাতের ভিতরেই এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে 91 জনের তালিকা তারা প্রকাশ করেছে বা 93 জন সংখ্যাটা হবে, তারা এতগুলো লোককে এক রাতেই হত্যা করেছে। আপনি যদি জুলাই আগস্টে দেখেন, আপনি দেখবেন যে 19 তারিখ থেকে 16 তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন, কিন্তু যদি তীব্রতা হিসাব করেন 18 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল, ওই দিন থেকে শুরু করে 3রা আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত, 4ঠা আগস্টও তো আক্রমণ করেছে। এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ, পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী, এদের যে ট্রিগার হ্যাপি আচরণ, আপনি এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না।